বড় বড় স্টিমার আইতো, লঞ্চ যাইতো, এদিক দিয়ে তো যাইতো পালা এই যে ইয়ার তো নেই, বারগাং দিয়ে বরিশাল তো নাইতো লঞ্চ এনরা। এখন তো আর এখন তো অন্য সুখ নেই। প্রবীণ মানুষটির বক্তব্যই স্পষ্ট করে দেয় কতটা জীবন্ত আর প্রবাহমান ছিল পদ্মার শাখা নদীটি। তবে এখন সেই জৌলুস আর নেই। পাখির চোখে দেখলে ফুটে ওঠে এই নদীর মাঝ বরাবর অপরিকল্পিত বাঁধটি। বাঁধের উত্তর দিকে নদীটি জীবন্ত দেখালেও দক্ষিণ দিকে মৃতপ্রায়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর হয়ে যায় নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। যাতায়াতের সুবিধা ও ভাঙন প্রতিরোধ হবে এমন যুক্তিতে ২০০৯ সালে সখীপুরের আনন্দবাজার এলাকায় পদ্মার শাখা নদীতে এই বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড। তো ২০০৯ সালে সম্ভবত এই টাইমে এখানে মাঝখানটা বাদ দিয়ে দিচ্ছে। আমি দেখিনি কখনো যে নদী, চলমান নদী এভাবে বাদ দেয়, কখনো দেখিনি। জোয়ার বাটা আসলে যে একটা মাটি আসে, মাটিটা তো বড় হয়ে গেছে এই পাটটা তো যাইতে নেই। তবে শুরু থেকেই বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছিল স্থানীয়রা। নেওয়া হয় নানা কর্মসূচি। সে সময় তাদের সাথে একাত্মতা জানিয়েছিল বিভিন্ন সামাজিক সংগঠনও। আন্দোলন গড়ায় আদালত পর্যন্ত। বাঁধ নির্মাণে ছিল আদালতের নিষেধাজ্ঞাও, তাও আমলে নেয়নি কর্তৃপক্ষ। এই অঞ্চলের মানুষের কাছে বাঁধ এখন গলার কাটা। জীবন জীবিকায় পড়েছে ক্ষতির প্রভাব। নদীপথের যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কৃষক। নদী থাকলে তো অনেক, নদীতে নাও দোন লয়ে এক সময় এক জায়গায় মালামাল লিয়ে যাইতো, অনেক তো গাড়ি ছাড়া কোনো দিকে যাওয়ার পথ নেই, অনেক হলো গাড়ির রাস্তা। আর যে এরা এই যে ফাটমাট অনেক খেতি করতে আছে, এরা জাগ দিত সমস্যা। যারা বেরিবাসের উত্তর পাশে এরা মনে করছে যে বেরিবাদলে বাড়ি পানিটা থামবো, আয়া পানিটা ফুলে উঠলে এদিক দা পানিটা একটা তো এক অবস্থানে যাইবো, যাইতে গিয়ে ক্ষতি হইব, এই হিসাবে এরা আন্দোলন করছে। নদীর উপরে কখনো বাঁধ হয় না, নদীর উপরে বেলি ব্রিজ দেওয়ার কথা ছিল, দেয় নেই। এখন রাস্তা বেঁধে নিচ্ছে, এখন নদী শুকায় গেছে, যার কারণে আমাদের মালামাল আনতে অনেক কষ্ট হয়। নদীটি খননের দাবি তুলেছেন স্থানীয়রা। দুই প্রান্তের যোগাযোগের জন্য সেতু নির্মাণ করার মাধ্যমে বাঁধটি অপসারণের কথাও বলছেন স্থানীয়রা। নদী শুকিয়ে গেছে গা, এই জন্য নৌকা পথে আনতে পারি না মালামাল, অনেক সময় গাড়ি পথে আনতে হয়, আমাকে ক্যারিং খরচ বেশি পড়ে। জমিতে চাষাবাদ করলে পানি দিতে সমস্যা হয়, আমাদের পানি নামতে সমস্যা হয়। বাঁধ দেয়াটা ভুল ছিল স্বীকার করে নদীটি পুনরায় বাঁচানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কাজ করতে গেলে হয়তো বা ভুল হতে পারে, 100টা কাজ করলে একটা দুইটা ভুল হতে পারে, সেই ভুলের রেকটিফায়ার একটা সুযোগ তো অবশ্যই আছে। এখন এটি অ্যানালাইজ করতে হবে, আগে ফিজিবিলিটি এক কথায় থরো একটা ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে। নদীকে লাইভ করার জন্য যা যা করার দরকার আমরা আস্তে আস্তে শুরু করছি। যেহেতু বাংলাদেশ ঘনবসতির দেশ, বিভিন্ন সময় কালের পরিক্রমায় নদী দখল হয়ে গেছে, আর যাতে দখল না হয় প্রথমে সেটা আমরা চেষ্টা করি। এটি পদ্মার শাখা নদী। জীবন্ত এই নদীর মাঝ বরাবর দেওয়া হয়েছে স্থায়ী বাঁধ, নির্মাণ করা হয়েছে পাকা সড়ক। এর ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। নদীটি বাঁচাতে বাঁধটি অপসারণ করে এর স্থলে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন আনন্দবাজার, শরীয়তপুর।